যে নগদ আছে 2,40,000 টাকা, তাহলে মার্চ মাসের এখানে 1 দিয়া 2,40,000 টাকা সরাসরি নগদের গড়ে যন্ত্রপাতি। যন্ত্রপাতি এখানে দেওয়া আছে 56,000 টাকা, তাহলে এই সোজা 56,000 টাকা যন্ত্রপাতির গড়ে দেখাবা। এবার দেখো আমরা জানি যদি মালিক 1 তারিখে কোনো কিছু আনে তাহলে নগদান হিসাব ডেবিট, এরপর এখানে আছে যন্ত্রপাতি হিসাব ডেবিট, এরপরে তোমার আছে পণ্য দ্রব্য তাহলে ক্রয় হিসাব ডেবিট, এবং এই তিনটারই মূলধন হিসাব ক্রেডিট হয়। তাহলে এখানে আমি প্রথমে যোগ করে নেব যে নগদ, যন্ত্রপাতি এবং পণ্য দ্রব্য তিনটা যোগফল হয় 3,17,000 টাকা। এখানে সেই 3,17,000 টাকা একটু লিখে নেই। এবার দেখো আরেকটা কিন্তু লেনদেন তাহলে মানে রয়ে যায়, সেটা হলো পণ্য দ্রব্য। এই পণ্য দ্রব্য নিয়ে যদি ব্যবসা শুরু করে এটা কিন্তু একটা মুনাফাজাতীয় ব্যয়, আর ব্যয়টা হলো সেটা কিন্তু যেখানে আছে যে মালিকের সাথে থেকে বিয়োগ দিতে হয়। তাহলে এই ক্ষেত্রে পণ্য দ্রব্য আছে তোমার 21,000 টাকা, তাহলে অবশ্যই তোমার এইখান থেকে এই 21,000 টাকা বিয়োগ দিয়ে দেখাতে হবে। এখন অনেকে বুঝতে পারো না আমি জানি, অর্থাৎ যোগ বিয়োগ করার পরে যেটা থাকে ওইটা তোমার অতিরিক্ত, আর তুমি এখানে এটা অতিরিক্ত আকারে তোমার দেখাই দেবা। এরপরে আসি, এরপরে আছে দেখো যে মার্চ মাসের 3 তারিখ লেনদেনটা আছে যে কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য দ্রব্য ক্রয় 34,000 টাকা। কাশেম যেহেতু পণ্য দ্রব্য ক্রয় করেছে সেহেতু ক্রয় হিসাব ডেবিট হয়, এন্ড ক্রয় হিসাব যদি ডেবিট হয় ক্রয় একটা মুনাফাজাতীয় ব্যয়, আর এখান থেকে বিয়োগ দেবে মালিকের শর্ত থেকে 34,000 টাকা বিয়োগ যাবে, ব্র্যাকেটে দেখাবা। এরপরে কাশেম ট্রেডার্স একটা পাওনাদার, তাহলে পাওনাদার হলে পাওনাদারের গড় কিন্তু এই 34,000 টাকা তোমাকে দেখাইয়া দিতে হবে 7 তারিখে। তাহলে এখানে শুরুতে আমি 7 তারিখে একটু লেখা নেই। আর 7 তারিখে আছে যে দোকানে ভাড়া প্রদান দেওয়া আছে 16,500 টাকা। তাহলে ভাড়া প্রদান যেহেতু হয়, ভাড়া একটা মুনাফাজাতীয় ব্যয়, ঠিক আছে। তাহলে মুনাফাজাতীয় ব্যয় যেহেতু হয় সেহেতু আমরা টাকা আছে 16,500 টাকা, মেবি 16,500 আছে। তাহলে আমি এখানে ভাড়া প্রদান যেহেতু এটা ডেবিট আর এটা মুনাফাজাতীয় ব্যয়, এখানে কিন্তু অবশ্যই ভাড়া যেহেতু প্রদান করতে নগদে করতে সেহেতু নগদান হিসাব কিন্তু কি হবে, ক্রেডিট হবে। এখানে কিন্তু অবশ্যই নগদের গড়ে 16,500 টাকা যেহেতু ক্রেডিট বিয়োগ আর দেখাইতে হবে। যদি ডেবিট থাকে 19,500 টাকা। সেটা হলো 10 তারিখ। 10 তারিখ এখানে আছে নগদে পণ্য বিক্রয় 75,000 টাকা। নগদে যদি পণ্য বিক্রয় করে তাহলে নগদান হিসাব ডেবিট হয়। নগদান হিসাব ডেবিট হলে অবশ্যই সেটা নগদের সাথে যোগ হবে। টাকা আছে কত, 75,000 টাকা। তাহলে এইখানে 10 তারিখ 75,000 টাকা নগদের সাথে যোগ হবে, আর বিক্রয় করলে সেহেতু কিন্তু মালিকের সাথে যোগ হয়, ঠিক আছে। তাহলে এখানে 75,000 টাকা যোগ, যদি যোগ করলে কত হয় দেখি, 3,54,500। এটা আবার এখানে আমরা যেটা নিয়ে দেবো 3,54,500। তার মানে আমরা এখানে দেখতে পাইতেছি যে তোমার সম্পদ ও দায়ের পাশ, অর্থাৎ এটা হলো সম্পদের পাশ, এটা হলো দায় ও মালিকানা সত্ত্বের পাশ, দুইটা টাকারে কিন্তু সমান হয়। তার মানে আমাদের অঙ্ক সঠিক আছে, আমাদের অঙ্কে কোনো ভুল নাই।